হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা গল্প বলবো আপনাদের, আর সেই গল্পের মাধ্যমে আপনাদের আমি এক্সপ্লেন করব যে কিভাবে আপনি বিনা কষ্টে বা বিনা পরিশ্রম করে আপনি কিভাবে অর্থ উপার্জন করতে পারেন, আর সেটা অধিক অর্থ উপার্জন করতে পারেন। সামান্য অর্থ না, লাইক হাজার এরকম না, 1000, 10, 20 এরকম না, আপনি লাখ টাকাও ইনকাম করতে পারেন, ইভেন কোটি টাকাও ইনকাম করতে পারেন। আপনারা অনেকে মোল্লা নাসিরউদ্দিনের নাম শুনতে পারেন, যারা বাংলাদেশে আছে বা ছোটোবেলায় যারা কার্টুন দেখছে। সো তারা হয়তো বা মোল্লা নাসিরউদ্দিনের গল্প বা ভিডিও দেখছে। সো সেই ছোটো একটা গল্প আমি শেয়ার করতে চাচ্ছি। তো সেই গল্প থেকে অনেক শিক্ষণীয় একটা বিষয় আছে, আর সেই বিষয়টা অনেকে অনেকভাবে কাজে লাগাচ্ছে অনেক বিজনেসে। মোল্লা নাসিরউদ্দিন অনেক স্মার্ট ছিল, সে অনেক বুদ্ধিমান ছিল। সো সে একবার করলো কি, সে টাকা উপার্জন করবো, তার বাসায় খাবার টাবার ছিল না। তো সে টাকা উপার্জন করার জন্য বাইরে গেল একটা মাইক নিয়ে। সে বাজারে গঞ্জে সব জায়গায় গ্রামের বলতে থাকলো এরকম যে আপনারা কি বিনা পরিশ্রমে বিনা কষ্টে অর্থ উপার্জন করতে চান? যদি চান তাহলে কালকে মানে আগামীকালকে আমার বাসায় 2 টাকা করে সবাই নিয়ে আসবেন। আমি আপনাদের দেখাবো যে কীভাবে বিনা শ্রমে বিনা পরিশ্রমে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। তো সেটা বলার পর অনেকেই আসলে লোভ লাগলো যে মাত্র 2 টাকা দিলে সে আমাকে এমন কিছু একটা দেখাবে যেটা বিনা শ্রমে বিনা কষ্টে বিনা পরিশ্রমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তো গ্রামের বেশিরভাগ লোকই এই কথা শুনে তারপর দিন তার বাসায় গেল, তার গেটে সবাই লাইন দিয়ে রাখলো। লাইন দেওয়ার পর সে সুন্দর করে দরজা খুলে সবার কাছ থেকে 2 টাকা করে নিল। তো প্রথম দিন সবার টাকা নেওয়ার পরে সে বলতেছে, আপনারা কি জানেন যে আজকে আমি কি শিখাবো আপনাদের? তখন সবাই একসাথে বললো যে না, আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না, আপনি কী শেখাবেন? তো তখন সে বলল যে আপনারা যেহেতু কিছু জানেনই না যে আমি কী শেখাবো, তো আমি আর শিখায় কী করব? এইটা বলে সে দরজা আটকায় দিল। আর সবাই তখন গ্রামের অধিকাংশ মানুষ একটু চমকে গেছে, কি মোল্লা নাসিরউদ্দিন আমাদের আবার বোকা বানাইলো। কারণ অনেকেই জানে যে এখন আপনারা যে কিছু নাই জানেন, তো আমি আর শিখাবো কি আপনাকে? তো এইটা শুনে সবাই আপসেট হয়ে গেলো এবং চলে গেল। একটা গল্পের কাহিনী বলতেছি। সো তার পরদিন দ্য ভেরি নেক্সট ডে সেম জিনিসটা সে করলো। সে আবার ব্যাংক নিয়ে বললো যে আপনারা যদি বিনা পরিশ্রমে বিনা কষ্ট অর্থ উপার্জন করতে চান তাহলে আগামীকালকে আবার 2 টাকা করে সবাই নিয়ে আসবেন, আর আমার বাসায় আসবেন, আর আপনাদের শিখাবো কীভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তার পরদিন সেম জিনিসটাই হলো, তারা সবাই আসলো এবং 2 টাকা করে জমা দিল। আর জমা দেওয়ার পর এবার তারা প্ল্যান করে রাখছে যে এইবার আমরা বলবো যে হ্যাঁ আমরা জানি। তো মোল্লা নাসিরউদ্দিন সবার কাছ থেকে টাকা নিল এবং টাকা নেওয়ার পর বলতেছে যে আপনারা কি জানেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো? আগের দিন যেহেতু সবাই বলছে হ্যাঁ আমরা জানি না, আর তারপর তাদের দরজা আটকে দেওয়া হলো যে আপনারা কিছু জানি না, তো কী শেখাবো? তো তারপর দিন সবাই প্ল্যান করে আসলো এবং বললো যে হ্যাঁ আমরা জানি আপনারা কী শেখাবেন। তখন সেম জিনিসটাই করলো আবার, যে আপনারা যেহেতু জানেনই আমি কী শেখাবো, তো আর আমি শিখায় কী করব? দরজা আটকে দিল। তারপর তো গ্রামবাসী আরও খেপে গেল আর কি তার উপরে। তো তখন ইনস্ট্যান্ট কিছু করতে পারলো না, কারণ তারা কথার জালে ফাইসে গেছিলো। তারপর দিন আবার সেম মোল্লা নাসিরউদ্দিন বেরোলো, মাইকে বলল। তারপর দিন আবার মানুষ আসলো, সেম মানুষই আসছে যারা এর আগেও আসছে। তারা এবার প্ল্যান করে রাখছে যে এক দল মানে হাফ দল বলবে যে আমরা কিছুই জানি না, আরেক দল বলবে আমরা জানি। এবার দেখি মোল্লা নাসিরউদ্দিন কী করে। সো সবার কাছ থেকে টাকা নিল সেমভাবেই, আর টাকা নেওয়ার পর বলতেছে যে আপনারা কি জানেন আজকে আমি কী শেখাবো আপনাদের? তখন তারা বলতেছে, অর্ধেক বলতেছে হ্যাঁ আমরা জানি, আর অর্ধেক বলতেছে হ্যাঁ আমরা জানি না। তখন নাসিরউদ্দিন বলল যে যারা জানেন না তাদেরকে শিখিয়ে দেন, আমার আর কি দরকার। আর এই গল্পটা কাইন্ড অফ কাল্পনিক, কারণ এরকম সহজে হয় না। আর মেইন কথা হলো এই গল্প থেকে যে জিনিসটা শেখা যায় সেটা কিন্তু মোল্লা নাসিরউদ্দিন অবশ্যই শিখাইছে। সে যেটা বলছিল যে বিনা পরিশ্রমে বিনা কষ্টে অর্থ উপার্জন করা যায়, আপনারা যদি জানতে চান আমি শিখাবো, ওটা কিন্তু সে শিখিয়েছে। কিভাবে শিখিয়েছে? সে নিজে যে পন্থা ইউজ করছে, লাইক যে পথ ইউজ করছে সে ইনকাম করার জন্য, সেটাই আসলে সেই বিনা শ্রম এবং বিনা কষ্টে টাকা উপার্জন করার ওয়ে। সে নিজে করছে, যেভাবে সে মাইকিং করছে, দেন টাকা নিচ্ছে, দেন একটা ভাওতাবাজি করলো যে আপনারা যেহেতু জানেন হ্যান ত্যান বুঝাই দিল। এইটাই কিন্তু ওয়ে। সো এইটা কাইন্ড অফ স্প্যামিং বা ধোঁকাবাজি বলা যেতে পারে। সো এইরকম টেকনিক ইউজ করে অনেকেই অর্থ উপার্জন করে যাচ্ছে।
কারণ অনেকে আছে যে খুব ভালো ভালো টাইটেল দেয়, লাইক আপনারা উইথাউট এনি স্কিল, আপনার কোনো স্কিল জানা লাগবে না, কোনো ইংরেজি শেখা ছাড়া আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি কোনো স্কিল জানা ছাড়া আপনি কাজ করতে পারবেন। আর এই যে টেকনিকটা অনেকেই ইউজ করতেছে, আপনি যদি ফেসবুক ইউটিউবে ঘুরেন তো অনেকেই দেখবেন যে অনেকে বলতেছে যে লাইক বড় বড় প্রতিষ্ঠানও বলতেছে যে মাত্র 900 টাকা দিয়ে কোর্স করিয়ে আপনি ঘরে বসে লাখ টাকা ইনকাম করুন, বা এরকম অনেকেই ভিডিও বানাচ্ছে যে আপনি ঘরে বসে মানে অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে কাজ করবেন আর মাসে লাখ লাখ টাকা। এরকম যারা করতেছে তারা এক হিসাবে সঠিক বলতেছে, মাসে লাখ লাখ টাকা কামানো সম্ভব এই অ্যাপসের মাধ্যমে, কিন্তু আপনার সম্ভব হবে না। যারা এই অ্যাপসটা বানাইছে তাদের দ্বারাই সম্ভব, কারণ আপনি টাকা ইনভেস্ট করতেছেন বা ঘরে বসে বসে যাই করতেছেন তা দিয়ে তারা আসলে সফলতা অর্জন করতেছে, তারা হয়তো বা লাখ টাকা, তারা হয়তো বা কোটি টাকা ইনকাম করতেছে, বাট আপনি আদৌ যেটা পাচ্ছেন সেটা সাময়িকের জন্য পাচ্ছেন, অ্যাট এ টাইম এটা বন্ধ হয়ে যায়। আর এরকম প্রিভিয়াস অনেক রেকর্ড আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান লাইক MLM টাইপের অনেক প্রতিষ্ঠান আসছিল আর সেগুলো ধ্বংসও হয়ে গেছে। আপনার কি মনে হয় যে এই 900 টাকার কোর্স বা 1000 টাকার কোর্স বা 300 টাকার কোর্স করে আপনাকে এমন কিছু একটা দিয়ে দিবে যে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন? এটা মনে হয় না। বাট তাও আমরা কেন নিচ্ছি, কেন এটা কিনতেছি? কারণ আমরা ভাবতেছি যে যেহেতু কম টাকা তো আমরা করে নিই। বাট আপনি চিন্তা করেন যে একটা কোর্স যদি 100 টাকাও হয় আর সেখানে যদি 100 বা 200 জন যদি কিনে, তাহলে আপনার কত দাঁড়ায়? ইটস হিউজ। তো একটা কোর্স বা একটা কোর্সের ভিডিও যদি এরকম সেল হয়, তো সেই জন্য অনেকেই আছে যেরকম র্যান্ডমলি যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের লোভনীয় অফার দিয়ে যাচ্ছে, আর আপনারা তা খাচ্ছেনও। আর খাচ্ছেন ভালো কথা, বাট অ্যাকচুয়ালি এভাবে ইনকাম করা যায়, লাখ টাকা ইনকাম করা যায়। আপনি করতেছেন না, যারা এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দিচ্ছে বা যারা এই অ্যাডগুলো দিচ্ছে তারাই একমাত্র ইনকাম করতেছে। এইটা একটা বিজনেস টেকনিক, আর এই টেকনিকটা শুধু যে বাংলাদেশে হচ্ছে এমন না, এটা বাহিরের দেশে বা বড় বড় উন্নত কান্ট্রিতে এটা হচ্ছে, এটা প্রতিনিয়ত মানুষ খাচ্ছে। সো গাইস, এটা হলো একটা গ্রেট টেকনিক, আর সেই টেকনিকে আসলে যারা এই টেকনিকগুলো লাগিয়ে কাজ করে তাদের লাভ হচ্ছে, বাট যারা অ্যাকচুয়াল সাধারণ জনগণ তাদের তেমন লাভ হচ্ছে না। আমাদের সবার উচিত যে এইসব ব্যাপারে ভেবে চিনতে তারপর ডিসিশন নেওয়া। আর তাদের বিষয়ে একটা কথা বলি, যারা এইসব টেকনিকে বিশ্বাসী বা যারা আসলেই চান যে উইথাউট স্কিল বা কোনো কাজকাম করা ছাড়াই, লাইক পরিশ্রম করা ছাড়াই আমরা অর্থ উপার্জন করতে চাই, এটা সে লাখ লাখ ডলার ইনকাম করতে চাই, সো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা একটু সচেতন হন, কারণ লাইফ অনেক বড়। আর সাময়িক যদি টাকা ইনকাম করতেও পারেন, ইন দ্য ফিউচার যদি ইনকাম না করতে পারেন, তখন হয়তোবা আপনি কাজের ক্ষেত্রে আপনার অনেক অলসতা এবং কাইন্ড অফ প্রতিবন্ধকতা এসে পড়বে। তো সেই সব চিন্তা করি, আপনার ফিউচারের কথা চিন্তা করি, এইসব একটু ভাববেন যখন এইসব লোভনীয় অফার দেখবেন বা মনে হবে যে হয়তো এটা করা যাবে। সো সেই সবের পিছনে না যাওয়াই ভালো। আমার যদি সাজেশন যদি থাকে তো আমি এটাই বলবো যে সেই সব পিছনে না গিয়ে আপনি চেষ্টা করেন কোনো ভালো কিছু শেখার বা ভালো কিছু রিসার্চ করে পাওয়ার, হয়তো এটা আপনার জন্য ভালো হবে। সো দিস ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।